আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের সামনে আবারও হাজির হলাম তোমাদের গণিত বইটি নিয়ে। তোমাদের গণিত বইয়ের 22 পৃষ্ঠা থেকে আমি আলোচনা শুরু করব। দেখা যাক কয়টা পৃষ্ঠা দিতে পারি। তোমরা যারা নতুন, আশা করবো চ্যানেলটি এখন একটু সাবস্ক্রাইব করে দিবে আর বেল আইকনটি বাজিয়ে দিবে, একটা লাইক করে দিবে। যারা করেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা যদি নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখো তাহলে তোমাদের প্রাইভেট পড়তে হবে না। তোমাদের পরীক্ষার জন্য একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি আমার এখান থেকেই তোমরা পেয়ে যাবে। কথা না বাড়িয়ে শুরু করি। আসো, প্রথমে আছে দেখো, বাজারে প্রতি কেজি বাসমতি চাল 240 টাকা এবং প্রতি কেজি মুগ ডাল 120 টাকায় বিক্রয় হয়। যদি আমরা 5 কেজি চাল আর 3 কেজি ডাল ক্রয় করি তাহলে বিক্রেতাকে 2000 টাকা দিই, তাহলে কত টাকা ফেরত পাবো? এই সমাধানটা এখানে করে দিছে, আমরা শুধু একটু পড়ে যাই। সমাধান দেখো, বাসমতি চাল কিনছে হলো 240 টাকা করে 5 কেজি, তার দাম কত? 1200 টাকা। আর মুগ ডাল কিনছে 120 টাকা করে, কিনছে 3 কেজি, এই জন্য 120কে 3 দ্বারা গুণ করছে, হয়েছে হলো 360 টাকা। মোট দাম হয়েছে 1200 টাকা আর হলো 360 টাকা, তাহলে কত হলো? 1560 টাকা। এখন দোকানদারকে সে দিচ্ছে হলো 2000 টাকা, তাহলে এই 1560 টাকা রেখে 2000 টাকা থেকে ফেরত পাবে হলো 440 টাকা, বিয়োগ করে দিছে ফেরত 440 টাকা। আর এটা যদি সরল আকারে বসানো হয় তাহলে দেখো, এই 2000 টাকা হলো মূল টাকা, আর এখান থেকে বাসমতি চাউলের দাম যোগ হলো মুগ ডালের দাম, 240 গুণ 5 যোগ হলো 120 গুণ 3, এই গুণ গুণ করে যোগ করলে 1560, 2000 টাকা থেকে বিয়োগ করলে 440 টাকা ফেরত পাওয়া যায়। এখন আসো, আমরা নিচে কি দিছে সমাধানগুলো একটু করার চেষ্টা করি। মাহমুদ সাহেবের মাসিক বেতন 35,000 টাকা। মাহমুদ সাহেবের মাসিক বেতন 35,000 টাকা। প্রতি মাসে তিনি 18,000 টাকা দেন বাসা ভাড়া এবং 15,650 টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন। তাহলে তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন? এটা আমাদের সরল আকারে গাণিতিক বাক্যে করতে বলছে। এই যে ঘর দিয়ে দিছে, আমরা খালি সংখ্যাটা পাতাবো। এখন কোন ঘরে কোন সংখ্যা পাতাবো সেটা একটু বুঝে নাও। দেখো, প্রথম হলো আমাদের 35,000 টাকা। এই 35,000 টাকা আমরা মূল ঘরে বসায় দেবো। 35,000 টাকা বসায় দিলাম। এখান থেকে বিয়োগ হবে খরচের টাকা, আর গুণ হবে যেটা জমা রাখছে ওই টাকাটা। খরচের টাকা কত? খরচের টাকা হলো 18,000 টাকা আর হলো এই 15,600 টাকা। তাহলে আমি এই জায়গায় লিখবো 18,000 আর হলো 15,600, 15,600, এটা হলো 650 খরচের টাকা। এই টাকাটা আমাদের খরচ হয়ে যায়। এখন যে টাকাটা, এই যে খরচের পরে এখান থেকে বিয়োগ হবে, বিয়োগ হওয়ার পরে যেটা থাকবে সেটা আমাকে গুণ করে দিতে হবে বছরে। তিনি বছরে কত টাকা জমা রাখেন? তাহলে প্রতি মাসে তো রাখেন, এক বছরে কত? এক বছরে তো মাস আমার 12টা, তাহলে এটা 12 দিয়ে গুণ করে দেব। এজন্য আমাদের এটা খেয়াল রাখতে হবে যে এক বছরে তো 12 মাস, তাহলে 12 দিয়ে আমি ওই টাকাটা গুণ দিব। তাহলে আসো, আমরা এই 35,000 এখানে বসাই। এবার এটা যোগ করতে হবে। শূন্য শূন্য বসে গেল, 5 5-এর মতো বসলো, 6 6-এর মতো বসলো, 3 ঘর চলে গেল। এখন 5 আর 8 যোগ করলে হয় 13, 8 5 13, হাতে থাকে আমার 1, 1 আর কে 2 আর কে 3, 33,650 টাকা খরচ। আমি একটু ক্যালকুলেটরে দেখাই। 18,000 টাকা সে দেয় বাড়ি ভাড়া, আর সংসার বাবদ খরচ করে 15,650 টাকা। 15,600, সরি, 18,000 যোগ হলো 15,650, তাহলে কত? 33,650 টাকা। এখানে কিন্তু 33,650 হয়েছে। এটা যদি এই 12-র মতো 12 এখানে বসে যাবে। এখন এই 35,000 টাকা থেকে 33,650 টাকা যদি বিয়োগ করে দেই তাহলে কত আসবে? 35,000 টাকা, তাহলে কত? 1350 টাকা। এখানে আসতেছে হলো 1350 টাকা। এখন এই টাকাটাই গুণ হবে হলো 12 দিয়ে। এই জায়গায় 12 দিয়ে গুণ করে দাও। 12 দিয়ে গুণ, গুণ 12, কত? 16,200 টাকা। তাহলে এখানে উত্তর হবে হলো 16,200 টাকা। এই টাকাটা হলো ব্যাংকে জমা রাখেন। সুতরাং তিনি 16,200 টাকা এক বছরে জমা রাখেন।
এগুলো আমাদের এই অঙ্কটা। এবার আসো আমরা পানির ট্যাঙ্কের একটা অঙ্ক আছে এখানে, সেটা আমরা করে দেখি কি বলছে। একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে 7 লিটার পানি ঢোকে আর 3 লিটার পানি খরচ হয়। 12 মিনিট পর ট্যাঙ্কটিতে কত লিটার পানি জমা হবে? দেখো ঘর এখানে দেওয়াই আছে। প্রতি মিনিট এখানে 7 লিটার হলো ঢোকে, 7 লিটার ঢোকে, এটা হলো আমাদের মূল পানি। এখান থেকে আবার খরচ হয়ে যায় 3 লিটার খরচ হয় প্রতি মিনিটে। এখন যদি 1 মিনিটে 7 লিটার ঢোকে আর 3 লিটার বেরোয় যায়, তাহলে যেটা থাকে 12 মিনিট পরে সেটা আমাদের গুণ হবে। 12 মিনিট পরে কয় কয় লিটার পানি জমা হবে। তাহলে এখানে দেখো, এখানে আসবে 4 আর এখানে আসবে এই 12, 4 × 48 লিটার পানি। 4 × 48 লিটার পানি আমাদের 12 মিনিট পরে জমা হয়ে যাবে। এবার আসো আমরা একটু 23 পৃষ্ঠায় কি আছে সেটা দেখাই। দেখো 23 পৃষ্ঠায় আছে, আমির, হেলাল, ফাতেমা এবং জামিল 4 ভাই বোন মিলে তাদের বাসার জন্য আসবাবপত্র কিনতে একটি দোকানে গিয়েছিল। নিচের চিত্রে দেওয়া মূল্য অনুযায়ী 2টি খাট, একটি আলমারি এবং 6টি চেয়ার কিনলো। মোট মূল্য 4 ভাই বোন সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে দিল? এবার আসো আমরা একটু দেখি। এখানে দেখো খাটের মূল্য দেওয়া আছে, আলমারির মূল্য দেওয়া আছে আর চেয়ারের মূল্য দেওয়া আছে। এখন এই জায়গায় ঘরও দেওয়া আছে, ঘর অনুযায়ী আমাদেরকে সাজাইতে হবে। তো আমাদের দেখো, প্রথমে আমরা চলে যাই খাটের কাছে। খাটের মূল্য কত? 16,450 টাকা। 16,450 টাকা। খাট কয়টি? খাট কিনছে হলো 2টি খাট। এই যে এখানে লেখা আছে 2টি খাট, 2 দিলাম গুণ। এর সাথে যোগ হবে তোমার আলমারির টাকা। আলমারি কত? 27,500 টাকা। এটা হলো আলমারির দাম। কিন্তু আলমারি কিনছে কয়টা? একটি আলমারি, তার মানে এই এক হবে এখানে। যোগ, এখন চেয়ার কিনছে, চেয়ারের দাম হলো 2800 টাকা। 2800 গুণ চেয়ার কিনছে কয়টি? 6টি চেয়ার। এই জায়গায় 6 বসাতে হবে। এখন এই মোট টাকাটা দিচ্ছে কিন্তু 4 ভাই বোন মিলে, তার মানে এই জায়গায় 4 দিয়ে ভাগ হবে। সমানভাবে টাকা দিছে, 4 ভাই বোন মিলে সমানভাবে টাকা দিছে, 4 ভাগ হয়ে গেল। এবার আসো আমরা পরপর করে আসি। দেখো প্রথম কথা হলো এই 16,450 গুণ 2, 16,450 গুণ হলো 2, তাহলে কত? 32,900 টাকা। 32,900। এবার 27,500 1 দিয়ে গুণ দিলি ওইটাই তো হবে 27,500। এ বাড়বেও না কমবেও না, কিন্তু 2800-কে 6 দিয়ে গুণ দিতে হবে। এই যে 2800 গুণ হলো 6, তাহলে কত হলো? 16,800 টাকা। 16,800 টাকা। এখন এই টাকাটা ভাগ দিয়েছে 4 জনে, 4 বসালাম। এখন এই 3টা যোগ করে দিতে হবে আমাদের। দেখো 16,800, 16,800 যোগ 27,500, 27,500 যোগ 32,900, 32,900, টোটাল হলো 72,200 টাকা, 77,200 টাকা। 77,200 টাকা। এই টাকাটা চার ভাই বোন মিলে দিছে। এই জন্য এক একজনের ভাগে কত পড়বে সেটা আমরা কি করব, এটাকে ভাগ করে দেবো। এই যে ভাগ 4, তাহলে কত আসে? 19,300 টাকা করে আসে। এই যে 19,300 টাকা। এটাই হলো আমাদের, প্রত্যেকে দিল 19,300 টাকা করে, 19,300 টাকা করে দিল। এটা হলো উত্তর। এবার আসো পরেরটা দেখি। আয়শা আয়শা এবং আমেনার একত্রে 12,756 টাকা আছে। আয়শা এবং আমেনার একত্রে আছে হলো 12,756 টাকা। আমেনার চেয়ে আয়শার 1,120 টাকা বেশি আছে। আয়শা এবং আমেনার প্রত্যেকের কত টাকা আছে? তাহলে টোটাল তো এই যে 12,756 টাকা, 12,756 টাকা হলো টোটাল। এখন কার কত টাকা সেটা আমাদের বের করতে হবে। এখানে দেখো করে দেওয়া আছে অঙ্কটা, আমি একটু খালি বুঝাই দিয়ে যাই। আমেনার কাছে আছে কত টাকা?
এই যে 12,756 থেকে এই 1120 টাকা বাদ দেওয়ার পরে যা হয় তার অর্ধেক, তার অর্ধেক। এই জায়গা দেখো 12,756, 12,700, সরি, 12,756 বিয়োগ হলো 1120, 1120। এখন এই টাকাটার অর্ধেক হলো, এই টাকাটার অর্ধেক অর্থাৎ 5,818 টাকা, এটা আছে হলো আমেনার কাছে 5,818। এখন হবে 5,818 টাকা। এখন আমেনার চেয়ে আয়সার এত টাকা যেহেতু বেশি, তার মানে আয়সার কাছে কত আছে? এই 5,818 যোগ হলো 1120, 1120। তাহলে কি হবে? এই জায়গা দিয়ে দাও, 5,818 যোগ হলো 1120 টাকা। তাহলে কত হবে? 6,938 টাকা, 6,938 টাকা। তাহলে আমেনার হলো কত? 5,818, আর আয়সার হলো 6,338 টাকা। এখন আমরা একটু শুদ্ধি পরীক্ষা করি। এই দুইটা যোগ দেওয়ার পরে যদি এই 12,756 মিলে যায় তাহলে আমাদের অঙ্কটা রাইট। তাহলে আমরা একটু শুদ্ধি পরীক্ষা করি। 5,818 যোগ হলো 6,938, 6,938 টাকা। এই যে দেখো 12,756 টাকা মিলে গেছে, 12,756 টাকা মিলছে। তার মানে অঙ্কটা সঠিক। এবার আমরা 24 পৃষ্ঠা কি আছে একটু দেখি। 24 পৃষ্ঠা হলো মা ও মেয়ের বয়সের সমষ্টি 56 বছর। মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত? তাহলে আমরা ধরি এই জায়গা মেয়ের মেয়ের বয়স আর মায়ের বয়স, তাহলে একজনের 1 গুণ আর একজনের হলো 3 গুণ, তাহলে টোটাল কত হলো? তাহলে টোটাল হলো 4 গুণ। তাহলে অঙ্কটা হবে এরকমের। ধরি মেয়ের বয়স, মেয়ের বয়স হলো 1 গুণ, অতএব মায়ের বয়স 3 গুণ, মোট বয়স সমান সমান 4 গুণ। কত হবে? 4 গুণ। অতএব এখানে লিখব মেয়ের বয়স, মেয়েরটা আগে বের করি, মেয়ের বয়স 56 ভাগ হলো 4 সমান সমান কত হবে? 14 বছর। মেয়ের বয়স হলো 14 বছর। এখন মেয়ের বয়স যেহেতু 14 বছর, এর 3 গুণ হলো মায়ের বয়স। অতএব মায়ের বয়স এই 14 গুণ 3, 3 × 14 42 বছর, 42 বছর। অতএব মেয়ে 14 বছর, মা 42 বছর, এই টোটাল মিলে 56 বছর। এটাই হলো অঙ্ক। তাহলে আমরা এই জায়গায় সাজাই দেই। দেখো মেয়ে তো 14, আর হলো মা 14, 14, 14, এই হলো 56 বছর। যা হোক, এটা ছিল এই অঙ্ক। এবার পরেরটা দেখি একটু। পরে আরো 2টা অঙ্ক আছে। পলি এবং রাজনের একত্রে, পলি এবং রাজনের একত্রে 18,650 টাকা আছে। রাজন অপেক্ষা পলির 1,680 টাকা কম আছে। পলি ও রাজনের প্রত্যেকের টাকা কত টাকা আছে? একটা জিনিস মাথায় রাখো, যেহেতু এখানে বলছে রাজন অপেক্ষা পলির এত টাকা কম আছে, তাহলে যখন কম কথাটা লেখা থাকবে তখন এই 18,650 টাকার সাথে এই টাকাটা যোগ দিব, আগে যোগ দিয়ে ভাগ করব। ভাগ করার পরে আমরা একজনের টাকা পেয়ে যাব। প্রথমে আমরা রাজনের টাকাটা বের করব। প্রথমে রাজনের টাকা, দেখো রাজন পায়, এখানে এই 18,650 যোগ দিতে হবে 1,680,
ভাগ হলো 2। তাহলে কত হবে দেখি, এই 18,650 যোগ 1,680 টাকা, 1,680 টাকা, 20,000, এই যে 20,330 ভাগ হলো 2, ভাগ হলো 2, ভাগ 2, 10,165, 10,165 টাকা। এটা হলো রাজন পেল। এখন বলা হয়েছে পলির তো এই 1,680 টাকা কম আছে এই টাকার থেকে, অতএব পলি পায় কত, এই 10,165 বিয়োগ হলো 1,680, 1,680 টাকা। তাহলে দেখো 10,165 বিয়োগ হলো 1,680, 1,680, 8,485 টাকা, 8,485 টাকা। এই টাকাটা পাচ্ছে হলো পলি, 8,485 টাকা পাচ্ছে পলি। তাহলে এটাই হলো নিয়ম। অতএব রাজন, এটা লিখে দাও, রাজন সমান সমান 10,165 ও পলি 8,485 টাকা। এই দুটোকে যোগ করলে যদি আমাদের 18,650 মিলে যায় তাহলে উত্তর রাইট। আমরা একটু যোগ করে দেখি। 10,165 দেখো, 10,165 যোগ হলো 8,485, 8,485, তাহলে কত হলো 18,650, টোটাল 18,650 টাকাই। তাহলে মিলে গেছে উত্তর। এই ছিল 3-এর সমাধান। এবার আমরা দেখি 4 নম্বরে কি আছে। 4 নম্বরে আছে দেখো, আবির 500 টাকা নিয়ে বাজারে গেল। সে 60 টাকা দরে 2 কেজি আলু, 50 টাকা দরে 1 কেজি পটল, 55 টাকা দরে 1 কেজি বেগুন কিনলো। সবজির দোকানের জিনিসের দাম পরিশোধ করে সে 220 টাকার মাছ কিনলো। তার কাছে কত টাকা রইল? তাহলে আমরা কি করব? আগে হলো এই যে আলু কিনছে, তারপরে পটল কিনছে, এরপরে বেগুন কিনছে, এগুলো আমরা একটু আগে যোগ করে দেখি। যোগ করার পরে এখান থেকে বিয়োগ করব। বিয়োগ করার পরে যা থাকবে সেখান থেকে আবার মাছের দাম বাদ দেব। তারপরে যা থাকবে সেটাই হলো উত্তর। এখানে আমরা লিখব 60 টাকা দরে 2 কেজি আলু, অথবা আলুর দাম, আলু আলুর মূল্য 60 গুণ 2 সমান সমান 120 টাকা, 120 টাকা। এরপরে কিনছে 50 টাকা দরে পটল 1 কেজি। পটলের দাম এটা লেখা, পটলের মূল্য কত, 50 গুণ 1 সমান সমান 50 টাকা, 50 টাকা। এরপরে কিনছে বেগুন 1 কেজি 55 টাকা, অর্থাৎ বেগুনের মূল্য কত, 55 গুণ 1, 1 কেজি তো এই জন্য 1, তাহলে এখানে 55 টাকা। তাহলে এই তিনটাকে যোগ করলে কত হবে, 5 0 0 5 বসে গেল, 5 আর 5 10 আর 2 12, 2 বসলো, হাতে থাকলো 1, 1 আর 1 2, 225 টাকা, 225 টাকা। এই 225 টাকার হলো এই মালামাল কিনছে। এখন অবশিষ্ট কত, অতএব ফেরত পায় 500 টাকা তো দিচ্ছে, 500 বিয়োগ হলো 225, 500 বিয়োগ 225 টাকা, 500 বিয়োগ 225, 500 বিয়োগ 225 কত হবে, 275 টাকা, 275 টাকা। এই 275 টাকার থেকে আবার মাছ কিনছে 220 টাকা। এবার রাখো, অতএব মাছ কেনার পর অবশিষ্ট থাকে, মাছ কেনার পর
অবশিষ্ট থাকে কত থাকে? 275 বিয়োগ হলো 220 টাকার মাছ কিনছে, 220 টাকার মাছ। 275 থেকে বিয়োগ হবে 220, কত হবে? 55 টাকা থাকবে। এই 5-এর 5 বসে গেল, 2 আছে কত হলে 7 হবে, 5 হলে এই 55 টাকা অবশিষ্ট রইল। অতএব উত্তর 55 টাকা। যাই হোক, এই ছিল আমাদের 3টি পৃষ্ঠার আলোচনা। আশা করছি তোমরা বুঝতে পারছো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণ তোমরা সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।